আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। সূরা জাসিয়া আয়াত নম্বর 19। এখানে আল্লাহ রাব্বুল বললেন, এই কোরআন মানব মণ্ডলীর জন্য জ্ঞান ও বক্তার কারণ ও হেদায়তের উপকরণ এবং বিশ্বাসীদের জন্য বিরাট রহমত। তার মানে যে বিশ্বাস করেছে মনে প্রাণে আল্লাহ এক অদ্বিতীয়, তার কোনো শরিক নেই, এবং তার মনোনীত নবী রসুল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার উপর ঈমান এনেছে, আল্লাহর উপর ঈমান এনেছে, তাদের জন্য কিন্তু পবিত্র কোরআন মজিদ রহমত। এখন আমি যদি বলি আমি মুসলিম, কিন্তু নবীর দেখানো পথে আমি চলি না, আল্লাহর পবিত্র কোরআন মজিদ আমি তেলাওয়াত করি না, বা তার কথা কোরআনের কথা মতন শুনি না, তাহলে কিন্তু আমার জন্য এটা রহমত হবে না। পবিত্র কোরআন মজিদ অনেক লোককে পথভ্রষ্ট করে দিয়েছে, আবার অনেক লোক হেদায়েত লাভ করেছে। তাই কোরআনটা বুঝতে হবে নবী যেভাবে বুঝিয়েছেন সাহাবীদেরকে, সাহাবীরা যেভাবে বুঝিয়েছেন ঠিক সেইভাবেই চললেই হেদায়েতের পথে থাকতে পারবেন। কিন্তু নিজ থেকে আপনি যত বড় জ্ঞানী হন না কেন, এখানে কোনো সংযোজন বিযোজন অপব্যাখ্যা করলেই আপনি পথভ্রষ্ট হয়ে যাবেন, এতে কোনো সন্দেহ নেই। যেমন আমাদের সমাজে দেখা যায় অনেক মূর্খরা বলে কোরআনে নাকি 5 ওয়াক্ত নামাজের কথা নাই। কোরআনে 5 ওয়াক্ত নামাজের কথা বলা হয়েছে, কিন্তু কিভাবে কত রাকাত পড়বেন সেটা কোরআনে নাই, সেটা নবীর সুন্নাহর মাধ্যমে নবীকে জিবরাইল আলাইহিস সালাম শিক্ষা দিয়েছেন, আর নবী সেই মতে আমাদেরকে শিক্ষা দিয়েছেন। কাজেই শুধু কোরআন বুঝলে হবে না হাদিস ছাড়া, শুধু হাদিস বুঝলে হবে না কোরআন ছাড়া। হাদিস এবং কোরআন দুটি মিলিয়ে যে বুঝে সেই তো সত্যিকারের মুসলিম। এগুলি ভ্রান্ত আকীদা। আরেকটি আকীদা বের হয়েছে, কোরআন মানি হাদিস মানি না। এই মূর্খের দলেরা, নামাজ যে পড়ো তুমি, এটা কি কোরআনে আছে কত রাকাত পড়বা? তা নাই। হ্যাঁ, 5 ওয়াক্ত নামাজের কথা কোরআনে আছে। তাই আসুন আমরা সহিশুদ্ধ আমল করি, জাল জয়ীফ হাদিসগুলা পরিহার করি, মানুষের বানানো শেখানো দুরুদ এবাদত বাদ দেই, সহি দলিল দ্বারা যেটা প্রতিষ্ঠিত আল্লাহর নবী যেভাবে শিক্ষা দিয়েছেন ঠিক সেইভাবে আমল করি, জান্নাত লাভের চেষ্টা করি। ধন্যবাদ সবাইকে।